আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর যখন আগমন করে, সৈয়দ মুহাম্মদ সাবের শাহ রহমাদ্দাজিল্লাহুল আলী যখন আগমন করে, আশিক রাসূলের অন্তর টান টান করে, বলে কেন গো আমরা তো রাসূল দেখি নাই, রাসূলের আওলাদদেরকে দেখেছি, আমরা তো রাসূল দেখি নাই, রাসূল না দেখতে পেরে আমাদের অন্তর টান টান করে। এজন্য 12 রবিউল আউয়ালের জশ্নে মিলাদুন নবীর জুলুসে আওলাদের রাসূলকে দেখার জন্য আমরা পাগল পারা হইয়া যাই। কথা বলেন না ঠিক না বেঠিক? আবার কিছু কুলাঙ্গারকে দেখা যায় এই চট্টগ্রামকে বলতেছে এই চট্টগ্রাম নাকি বেদাতীদের কারখানা, বেদাতীদের চট্টগ্রাম। আমি বলবো ওই বাতিল ফেরকারা যারা এই চট্টগ্রামকে বেদাতীদের কারখানা বলে, এটা বেদাতীদের শহর না, এটা মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর। আমার নবীর উম্মতের দলের আরে ও আমার চট্টগ্রামের বাবারা, আপনারা বলেন আম্মা আব্বা খুশি হইলে খুশি হয় কে? ঘোষণা কে আমার না আল্লাহ? আল্লাহ যেমন ঘোষণা করেছে নবীও তেমন ঘোষণা করেছে। আমার নবীজির দুনিয়ার জীবনে হায়াতে জিন্দেগির 63 বছর, ওই 63 বছরের মধ্যে আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়া নবী বানায়া পাঠাইছেন। আল্লাহর হাবিবের 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছেন। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অর্ধেক সময় ছিলেন মক্কাতে, অর্ধেক সময় ছিলেন মদিনাতে। মদিনাতে নবীজি যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মাদানী জীবন, মক্কাতে যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মক্কি জীবন। ও বন্ধুরে, আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। মদিনাতে হিজরত করে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, আমার রহমাতুল লিল আলামিন নবী কার বাড়িতে প্রথম যাবে? মদিনার সাহাবায়ে কেরাম উতালা হয়ে আছে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ আছে, ওই মানুষটা আগমন করলে আপনাদের মনটা আনচান করে। কোনো আলেমী দিন আসলে অন্তরটা আনচান করে। সবার কথা বাদ দিলাম, আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাজিরপাড়ার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আলমগীর খানকা শরীফের মধ্যে 12 রবিউল আউয়ালে ওই পাকিস্তান থেকে শাহেনশাহ সিরকুটের আগত আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর যখন আগমন করে, সৈয়দ মুহাম্মদ সাবের শাহ রহমাদ্দাজিল্লাহুল আলী যখন আগমন করে, আশিক রাসূলের অন্তর টান করে, বলে কেন গো আমরা তো রাসূল দেখি নাই, রাসূলের আওলাদদেরকে দেখেছি, আমরা তো রাসূল দেখি নাই, রাসূল না দেখতে পেরে আমাদের অন্তর টান করে। এজন্য 12 রবিউল আউয়ালের জশ্নে মিলাদুন নবীর জুলুসে আওলাদের রাসূলকে দেখার জন্য আমরা পাগল পারা হইয়া যাই। কথা বলেন না ঠিক না বেঠিক? আবার কিছু কুলাঙ্গারকে দেখা যায় এই চট্টগ্রামকে বলতেছে এই চট্টগ্রাম নাকি বেদাতীদের কারখানা, বেদাতীদের চট্টগ্রাম। আমি বলবো ওই বাতিল ফেরকারা যারা এই চট্টগ্রামকে বেদাতীদের কারখানা বলে, এটা বেদাতীদের শহর না, এটা মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর। মনে রাখতে হবে এই চট্টগ্রামের জমিনটাকে ধন্য করে আউলিয়া কেরাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমরা আপনি নবীকে দেখি নাই, আপনার আওলাদদেরকে দেখতেছি, আমাদের অন্তরটা শান্তি হয়ে যায়। এখন আমার রাসূল মক্কা থেকে মদিনাতে আসছেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কার করে নিয়ে যাবেন? পাগল পারা হয়ে গেছে। সব সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন। অন্য সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ